থেকেই সপ্তপ্রদীপ এবং সপ্তপ্রদীপের এই দীর্ঘযাত্রা পথ, বিগত বছরে সপ্তপ্রদীপের সফলতা সমস্ত কিছু নিয়েই এখন স্বাগত কথায় সত্যের সরকার। এবছর আমরা এখানে নববর্ষের বৈশাখী যাত্রায় মিলিত হয়েছি। গত বছর ঠিক এইভাবে আমরা যখন এই বৈশাখী যাত্রা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আগামী বছর যেন সবাই আমরা একত্রিত হতে পারি। এর মধ্যে হয়তো সবাই আমরা রয়েছি, কিন্তু এর মধ্যে হয়তো সারা পৃথিবী জুড়ে বা আমাদের দেশ জুড়ে বহু মানুষকে আমরা হারিয়েছি এই বিগত বছরের মধ্যে। সেটা মেনে নিয়ে আমাদের আবার নতুন পথে এগিয়ে। এখন মানুষের আর্থসামাজিক অবস্থা বদলেছে, এখন কিন্তু এইগুলোতে মানুষ খুব একটা খুশি হয় না, অর্থাৎ যে মানুষের যে চাহিদা অন্যরকম হয়ে গেছে। তখন হয়তো একটা লাড্ডুর জন্যই আমরা সারাদিন হয়তো পথে বসে থাকতাম যে বাবা কখন হয়তো সেই দোকানে হাল খাতা করে ফিরে এসে লাড্ডুটা দেবে, সেটার অপেক্ষায় থাকতাম। নতুন জামা কাপড় হয়তো সব বছর হতো না, তখনকার তো সেরকম অবস্থা ছিল। কিন্তু এখন মানুষ প্রাচুর্যের মধ্যে রয়েছে, অর্থাৎ এখন একটা শিশু এমন ভাবে মানুষ হচ্ছে তার কোনো অভাব নেই। সুতরাং এই যে লাড্ডু বা একটা নতুন জামা, এইগুলো তার খুব একটা তাকে এই যে তার মনটাকে ভালো করার সেরকম কিছু নেই। কিন্তু তাহলে এই দিক থেকে যে বর্তমানে যে নববর্ষ, এটা একটা অকৃত্রিম পর্যায়ে চলে গেছে। আগেকার যে একটা অকৃত্রিম ছিল সেটা বর্তমানে কৃত্রিম হয়ে গেছে। ওদের আগেকার যে একটা অনাবিল আনন্দ ছিল, সেই আনন্দ কিন্তু এখন ছেলেমেয়েরা উপভোগ করতে পারে না। তারা একটা যান্ত্রিক হয়ে গেছে, তাদের এই ছোট ছোট জিনিসে তাদের কিন্তু আর মন ভরে। আমাদের নতুন বছর শুরু হয়, ধীরে ধীরে সংস্কৃতির আরো জনেরা যোগ দেবে। আমরা এখন পিন্টু কবিতায় এবং কথায় গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আমাদের কাছে নববর্ষ মানে হচ্ছে আবেগ। নববর্ষ আমাদের প্রাণের। এই নববর্ষের আমরা প্রতি বছরই সপ্তপ্রদীপে একসাথে থাকি এবং চেষ্টা করি এভাবেই এই যে সংস্কৃতির যেন বয়ে নিয়ে যেতে পারি আমরা সকলে। কবিতা পড়ছি। প্রথম কবিতার নাম সংসার। শরীর জলের আর চিতল সংসারী, এ পুকুর আপাত অমৃতের বিজয়া বিহার। হিজল গাছের ফাঁকে গোধূলির মেঘ, ঋতুজমা ঘাসে নগ্ন ফড়িং, সংগ্রামী লাল পিঁপড়ে অথবা অলিক পালক বুধ হয়ে ঝরা বুকে স্ফীত হাসে বিস্ময় বিস্ময়। ধীবর ডুবুর সেজে দুহাতে তুলে আনে নিখুঁত ব্যবধান। মোহ তবে কি সংসারের ছদ্মনাম? রাত্রিকালে কেন আলো ধার করে চান? দুপারে তফাৎ ঢের, ভিতরে কান্ডার মতো অবিকল জল। নিশি আঁধারের গর্ভবনে কে যেন বাজায় এক মনে কিশোরী খঞ্জনী। ওঠো ওঠো ওহে ধীবর, চিরদুঃখী হাওয়ায় সংসার ভূমি ভরিয়ে তুলেছে শ্রী চৈতন্য সকাল। সময় প্রাণিত করে, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমরা এখন আমাদের যারা রয়েছে তাদের মধ্যে ছোট্ট সহস্রের কাছে চলে যাবো। আলোয় ভরাও আমার এই নতুন বৎসর, কেটে যাক জরা, মুছে যাক গ্লানি, ধুয়ে যাক শোকতাপ। অমর আলোকে এ পৃথিবী হোক সুন্দর নিষ্পাপ। গাছপালা প্রাণী যে যেখানে আছে বেঁচে থাক প্রাণ ভরে। যারা অসহায় তারাও বাঁচতে শিখুক নতুন করে। এ বাতাস আরো মধুময় হোক, ঝরুক শান্তি বাড়ি। বর্জিত হোক গোলা বন্দুক যুদ্ধের তরবারি। মানুষের মাঝে মানুষ বাঁচুক,
এটুকুই শুধু চাই। তুমি ভালো থেকো, আমি ভালো থাকি, ভালো থাক সবাই। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গ সব গগন উদ্বেগিকা মন পতিত নাগর আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে। এখনো কিছু মানুষজন এইভাবে আমরা এক জায়গায় বুঝতে পারি। এই চেষ্টাটা সুব্রতদা খুব অল্প বয়স থেকে শুরু করেছিল এবং আজকে সপ্তপদীপ একটা মহিরূপের আকার ধারণ করেছে সারা রাজ্য এবং রাজ্যের বাইরে। কিন্তু এই এই মাটি কতদূর আমরা গেছি সেটা বড় কথা নয়, কিন্তু এই শিকড় এই মাটির অনেক গভীরে অনেক অন্তরে তার বিচরণ। এটা বোঝা যায় যে ছোটরাও এখানে এসে সমানভাবে যোগদান করে। যেন আমরা একটা নতুন কবিতা পড়ে উঠি যে আমি দরজা খোলা ঘরে যা বলেছ মানছি সেটা অক্ষরে অক্ষরে বাতাস ভরা গান আমার জুড়িয়ে দিল। সুন্দর পৃথিবীকে এত কিছু উপহার দিতে পারে। এখন শ্রী দেবাংশু চক্রবর্তী তার কথা ও কবিতায় আপনি যে কতখানি দামি ব্যাপারটা যে ভাবা প্র্যাকটিস করো, এটাই একটা বিরাট ব্যাপার। তেমনি সেরকম হচ্ছে বলা প্র্যাকটিস করো। এই যে সকলের মাঝে যতটুকুই হোক, প্রথম কথা আমি কিছু বলতে পারি না, বা বাচ্চারা যে বলছে অনুষ্ঠান করছে, এটাই একটা বিরাট ব্যাপার। তো আজকে নতুন বছরে সবার খুব ভালো কাটুক। প্রথম কথা বলে রাখলে আপনাদের ভালো লাগবে যে 1432 যে বছরটুকু আমরা পেরিয়ে গেলাম, সেই বছরটুকু আমাদের কাছে অনেক কিছু দিয়েছে। এই বছরটুকু আমাদের সংগঠনকে, এই এক বছরে আমরা 4টি প্রযোজনা দীনবন্ধুকে ডেকে নিচ্ছি। এই শুভ সকালে সকলকে আমার শুভেচ্ছা জানাই এবং শুরু করার আগেই আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের এই নতুন বছরটি সকলের জন্য খুবই সুন্দর কাটে। গত বছরের সমস্ত দুঃখ কষ্ট খারাপ দিকগুলো সমস্ত অন্ধকারময় অংশগুলো কেটে যাক এবং প্রত্যেকের জীবনে আলো নিয়ে আসুক। নববর্ষের কথা বলতে গেলেই প্রথমে বলে রাখি যে আমি ওসব কিছু নয়, আমি সপ্তপদীপের কর্মী। ওসব ইন্সপেক্টর কিছু নয়, আমি সপ্তপদীপের একজন সাধারণ কর্মী এবং আমি এরকম করেই থাকতে চাই। বিষয়টা হচ্ছে নববর্ষের যে সেখানে নববর্ষটা আমার কাছে একটা অন্যরকম জায়গা, কারণ আমি আগেও বলেছি যে আমাদের একটি মুদিখানার দোকান ছিল এই কারণেই বলছি, কারণ গত 2022 সালে
আমার বাবা মারা যান এবং তারপর থেকে দোকানটি বন্ধ হয়ে গেছে। তো সেই জন্যই আমার কাছে নববর্ষের দিনটা আমার জন্মের পর থেকে একটা অন্যরকম, কারণ সকালবেলাতেই চান টান করে একদম আমাকে সেদিন পয়লা বৈশাখের হাল খাতা হতো, সেখানে আমরা প্রত্যেকে যেতাম, মা আমি দিদি প্রত্যেকে যেতাম, বাবা তো আগে থেকে যেত। তার আগে থেকে যেটা হতো সেটা নববর্ষের দিনের সকালে, কিন্তু তার আগের দুদিন থেকে যেটা হতো, আর দীনবন্ধুর স্মৃতিতে বাবা বারবার ফিরে ফিরে আসবে। এখন আমরা এরপর নৃত্য নিবেদনের এসো হে বৈশাখে রে, আপোষ নিঃশ্বাস পায়, সুরে গান মুরায়, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো এসো। পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি। বৈশাখী গানটা এখন খোকনের নৃত্য। ব্রততী হালদারের লেখা কবিতা পহেলা বৈশাখ পাঠ করার চেষ্টা করছি। এসো হে বৈশাখ বাজাও সানাই, নতুন বছর আজ শুরু রে ভাই। রাঙাও মাটি রাঙাও আকাশ, সাজাও প্রাণের দুয়ার ভাই। গাছে গাছে কচি পাতা দোলে, কোকিল গায় মধুর সুরে। রেশমি পাতায় তালে তালে, কনক চূড়ায় সোনা ঝরে। আলপনাতে আঁকি স্বপ্ন, শাড়ি পাঞ্জাবি রঙিন পরশের গান দিয়ে আমরা বৈশাখী আড্ডার উৎসব মানে একত্রিত হওয়া,
একসাথে থাকা, চল না আজকে একটু রান্না করে একসাথে খাই। ওই ঘরের খাবারটা প্রতিদিন বাড়িতে সবারই হয়। ওই একসাথে থাকার যে আবেদন, যে ভেতরকে সকলে বেঁধে থাকার যে আবেদন, সেটা একটা প্রতিষ্ঠান করতে হবে। সত্য প্রতিবেলা নাটকের দল নয়, আমরা একটা দল। এই দলে কখনো কবিতা একাডেমি থেকে বই প্রকাশ হয়, এই দলে কখনো নাটকের মধ্য দিয়ে নাটকের লোকের সঞ্চারিত তার রক্ত প্রবাহ করা হয়। মরণোত্তর দেহদানের জন্য এখনো এই বছরে 11 জনের নাম লিস্টেড হয়েছে। গত বছর আমরা জেলাতে দিয়েছি 16 জনের দেহ দানের নাম এবং সার্টিফাইড তারা করেছে জেলা ডিএম দপ্তর। এবং সারি সারি বই উপহার আসছে, বই তৈরি হচ্ছে, এখনো অব্দি প্রায় 2000-এর কাছাকাছি বই নিয়ে লাইব্রেরি তৈরি হচ্ছে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিয়া বাবা গান গাইতা, আগে কি সুন্দর দিন কাটাইতা, আগে কি সুন্দর দিন কাটাইতা। যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। হিন্দু বাড়ি যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। বালাকান খাটু গান আনন্দের তুফান, বালাকান খাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান গাও দাঁড়াইতাম, গাইয়া সারি গান গাও দাঁড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেইখানে উপস্থিত হতে পেরেছি। আমি দীর্ঘদিনই আমার শিক্ষকতা জীবনী বলুন বা নানা কাজে আমি যুক্ত আছি। আমি বিন্দুমাত্র অবসর নেই না, এই কারণেই যে আমি মনে করি যে একটা দুটো ছেলেরও যদি কাজ হয়, আমি বহু ছেলেকে অবৈতনিকভাবেও পড়িয়েছি, মাস্টার ডিগ্রি তাদেরকেও আমি পড়িয়েছি। মানে যেভাবে সম্ভব হয়, অনেক ছেলে ফর্ম ফিল আপ করতে পারেনি, আমি টাকা দিয়েছি। এইভাবে এগুলো বলতে নেই, এইভাবে আমি বস্ত্রদান নানা কাজের মধ্যেই আমি নিজেকে যুক্ত রাখি। বৈশাখ কালকে একটা বীরভূম সাহিত্য পরিষদে বর্ষ বিদায়ের অনুষ্ঠান ছিল, সেখানে বললাম যেটা যে একটা বছর আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়েও গেছে, যেমন এমনিতে আবার দিয়েও গেছে। আর আজকের এই 1433 বঙ্গাব্দে যে বৈশাখী ভোর, যে প্রথম দিন, সেই প্রথম দিনে আমাদের কি করতে হবে? একটি কাজ প্রত্যয় নিয়ে চলতে হবে। সেই প্রত্যয়টা মানুষ হবার প্রত্যয়। মানুষ হতে গেলে যে যে গুণ অর্জন করা দরকার, আমরা তো সবাই সত্যিকারের সব গুণ অর্জন করতে পারবো না, কিন্তু কিছুটাও যদি আমরা করে উঠতে পারি, আমাদের আজকে সমাজ জীবন, রাষ্ট্রিক জীবন, আমাদের যে অর্থনৈতিক পরিকাঠামো, সবই প্রায় বিপর্যস্ত। রবীন্দ্রনাথকে একটা নির্দিষ্ট তাকে, লাইব্রেরিরও একটা নির্দিষ্ট তাকে রবীন্দ্রনাথকে বাঁধা যায় না। রবীন্দ্রনাথ বিশ্বের ক্ষেত্রে একটা গর্ব, আর আমাদের তো বাঙালি হিসাবে গর্বই।